Hi everyone, today I will discuss about vector space. Lecture number 3. So we discuss previous class about linear span, subspace, definition of vector space. So আজকে আমরা পড়ব linear dependence and linear independence. তো এর সঙ্গে আবার linear combination এর কানেকশন আছে। তো linear combinationটা একটু বলে দিই, যে বলা হচ্ছে যে একটা আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n একটা সেট অফ ভেক্টরস, সেই সেট অফ ভেক্টরকে আমরা যদি বিটা আর একটা ভেক্টর, এই বিটা আর একটা যে ভেক্টর সেই বিটাটাকে আমরা যদি c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস ডট ডট প্লাস cn আলফা n যদি আকারে আমরা লিখতে পারি, তাহলে আমরা বিটাটাকে বলবো যে আলফা 1 আলফা 2 আলফা ডট ডট করে আলফা n এই সেট অফ ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। তো দেখা যাক লিনিয়ার ডিপেন্ডেন্সের একটু ডেফিনিশনটা বলি। বলছে এ ফাইনাইট সেট অফ ভেক্টরস আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ। আমি আগেই বলে দিচ্ছি, ভি বলা মানে উইথ রেসপেক্ট টু এফ বলতেই হবে। ইজ সেড টু বি লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন ভি ইফ দেয়ার এক্সিস্ট স্কেলার্স c1 c2 ডট ডট cn, এগুলো হচ্ছে স্কেলার মানে স্কেলার কনস্ট্যান্ট, নট অল জিরো। এই কথার মধ্যে অর্থ হচ্ছে যেটা, যে অ্যাটলিস্ট ওয়ান অফ সিআই নন জিরো, অ্যাটলিস্ট ওয়ান অফ c1 c2 ডট ডট cn এর মধ্যে অন্ততপক্ষে একটা নন জিরো যেন হয়। ইন এফ সাজ দ্যাট c1 আলফা 1 প্লাস c2 আলফা 2 প্লাস ডট ডট প্লাস cn আলফা n ইকুয়াল টু জিরো। জিরো বলতে নাল ভেক্টর। তো এখানে এই কন্ডিশনে আমরা c1 c2 cn ভ্যালু যদি আমরা দেখাতে পারি যে অ্যাটলিস্ট একটা ভ্যালু যদি নন জিরো, তাহলে আমরা বলবো যে এই আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n সেট অফ ভেক্টরটাকে বলা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্স। এবারে নেক্সট চলে যায় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স। এ ফাইনাইট সেট অফ ভেক্টরস আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ ইজ সেড টু বি দ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভি if the relation c1 alpha 1 plus c2 alpha 2 dot dot plus cn alpha n equal to 0 holds only when c1 c2 dot dot cn equal to 0। তার মানে এগুলো যদি সব জিরো হয়ে যায় তখন বলা হচ্ছে যে সেট অফ ভেক্টরটাকে আমরা বলবো যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স। এবার আসছি নেক্সট, এই দুটো ডেফিনিশনকে আমরা অন্যভাবে একটু বলা যাক। An arbitrary set of vectors of a vector space V over a field F is said to be linearly dependent if there exists a finite subset of which is linearly dependent in V। ফাইনাইট সাবসেট, যদি ওই ভেক্টরের যদি ফাইনাইট সাবসেট পাই, তাহলে আমরা সেটাকে আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। একই রকম করে দেখো, an arbitrary set of vector of a vector space V over a field F is said to be linearly independent in V। Every finite subset of S is linearly independent in V। ফাইনাইট সাবসেট যদি আমার এক্সিস্ট করে তখন তাকে বলা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট V। এবারে থিওরিম বলছে, তবে এই ডেফিনিশন দুটোর অ্যাপ্লিকেশান এই থিওরিমটা একটু দেখা যাক। এ সুপারসেট অফ এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ইফ vectors in a vector space V over a field F is linearly dependent। বলছে একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেটের সুপার সেটটা যদি ভেক্টর স্পেসে থাকে তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এবারে এস একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ধরে নিচ্ছি, টি সেটা এস এর সুপারসেট। তো কেস ওয়ান অ্যাট ফার্স্ট আমরা এই যে এসটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে, সেই এসের উপর কন্ডিশন থাকবে। এসটা ফাইনাইট হলে কি হবে, এসটা ইনফাইনাইট হলে কি হবে। তো কেস ওয়ান দেখা যাক, এস ইজ ফাইনাইট দেন টি ইজ এ ফাইনাইট সাবসেট এস ইজ ফাইনাইট, তাহলে টি ইজ এ ফাইনাইট সাবসেট অফ এস হুইচ ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমরা ফার্স্ট ডেফিনিশনে পড়েছি যে ফাইনাইট সাবসেট অফ হুইচ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন ভি। Therefore by definition T is a linearly dependent। আমাকে তো দেখাতে বলেছে সুপারসেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে এখানে সুপারসেটটা আমি টি ধরেছি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডেফিনিশন অনুযায়ী তাহলে টি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। একই রকম করে কেস টুতে দেখো, এটা কেস টু হবে, ইফ এস ইজ ইনফাইনাইট, যদি ইনফাইনাইট হয়ে যায়, দেন বাই দ্য ডেফিনিশন এস হ্যাজ এ ফাইনাইট সাবসেট অফ পি। তাহলে দেখো এর আমরা ইনফাইনাইট সেটের একটা ফাইনাইট সেট আমরা ধরে নিচ্ছি, সেটা পিটা, সেটা সেই সাবসেটটা হচ্ছে পি, হুইচ ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কেননা আমরা আগে বলে দিয়েছি যে অবশ্যই সেটা ফাইনাইট সাবসেট অফ হুইচ সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে।
তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে পি সেটটা আমি যেটা ধরেছিলাম সেই পি সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। দেন টি হ্যাজ এ ফাইনাইট সাবসেট পি হুইচ ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দিস ইমপ্লাইজ টি ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বাই ডেফিনিশন। Combining case 1 and case 2, we can say a superset of a linearly dependent set is linearly dependent. একই রকম করে আরেকটা থিওরিম আমরা এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ক্ষেত্রে পড়লাম, একই রকম করে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে একটু বলা যাক। বলছে এ সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো দেখো এস ইজ এ সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট টি, এটা আরও সোজা, এস ইজ এ সাবসেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট টি, তাহলে এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ইফ যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয় তাহলে তো কোনো বলার দরকার নেই, টি ইজ এ সুপার সেট অফ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট মাস্ট বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, যেটা আগে থিওরিম প্রমাণ করলাম। তো এবার দাস উই অ্যারাইভ অ্যাট এ কন্ট্রাডিকশন, কেননা এস যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরেছিলাম তাহলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না, তাহলে এস ইজ নট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, so that is linearly independent. Thus a subset of a linearly independent set of vectors in a vector space V over a field F is linearly independent. তাহলে সাবসেট হলে অলওয়েজ সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, সুপারসেট হলে অলওয়েজ সেটা ডিপেন্ডেন্ট হবে। নেক্সট চলে যাই আমরা এবারে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্ষেত্রে আমরা কয়েকটা এক্সাম্পল করব। ইজিলি উই ক্যান শো দ্যাট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। Prove that the set of vectors 1 to 2, 2 1 2, 2 2 1 is linearly independent in RQ. তাহলে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু ধরে নিয়েছি। লেট আস কনসিডার দ্য রিলেশন, মানে লিনিয়ার কম্বিনেশন। তাহলে C1 আলফা প্লাস C2 বিটা প্লাস C3 গামা ইকুয়াল টু 0। তাহলে এখানে ভ্যালুগুলো আলফা বিটা গামার ভ্যালু বসিয়ে দিয়েছি, আর 0 বলতে নাল ভেক্টর। কম্পেয়ারিং করে আমরা তিনটে ভ্যালু পেয়ে গেছি, তিনটে ইকুয়েশন পেয়ে গেছি, মানে রিলেশন পেয়ে গেছি। এই তিনটে রিলেশন দেখো আবার AX ইকুয়াল টু 0 ফর্মে আছে, তার মানে হোমোজিনিয়াস সিস্টেম অফ 3 ইকুয়েশন ইন C1 C2 C3। দ্য কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট আমরা ধরে নিয়েছি, কোফিসিয়েন্ট ডিটারমিনেন্ট কত পাচ্ছি 5 নট ইকাল টু 0। 5 যদি নট ইকাল টু 0 হয় তাহলে আমরা ক্র্যামার রুল অনুযায়ী আমরা জানি ডিটারমিনেন্টে পড়েছি, ক্র্যামার রুল অনুযায়ী এটাকে বলতে পারবো ইউনিক সলিউশন পাবো। তাহলে ইউনিক সলিউশন চাই তাহলে এর একটাই ভ্যালু পাবো, তাহলে সেটা C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু 0। তাহলে দিস প্রুভস দ্যাট দ্য সেট অফ ভেক্টরস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এইভাবে আমরা না দেখিও আমরা এর সলিউশন দুটো ইকুয়েশন আমরা ধরে নিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা এর ভ্যালু বের করে আমরা সেক্ষেত্রেও দেখাতে পারতাম। এবারে আসছি এই কোশ্চেনটা আবার অন্যভাবেও একটু করা যায়। এর ডাইরেক্ট যদি আমরা তিনটে ভেক্টরে যদি আমরা ডেট ভ্যালু নিয়ে নিই, তাহলে ডেট ভ্যালু যদি নট ইকাল টু 0 হয় তাহলে সেই সেট অফ ভেক্টরটাকে আমরা বলতে পারবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। এবারে উল্টো ক্ষেত্রে দেখো এটা ডিপেন্ডেন্ট বলা আছে, তাহলে এর ক্ষেত্রেও আমরা কীভাবে একই রকম করে ডেফিনিশন অনুযায়ী যদি লিখতে চাই, তাহলে C1 আলফা প্লাস C2 বিটা প্লাস C3 গামা ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা তিনটে রিলেশান পেয়েছি, তিনটে রিলেশানকে দুটো রিলেশান ধরে নিয়ে এর ক্রস মাল্টিপ্লিকেশান দিচ্ছি। ক্রস মাল্টিপ্লিকেশান দেখার পর আমরা পাচ্ছি কত C1 ইকুয়াল টু মাইনাস কে, C2 ইকুয়াল টু মাইনাস কে, C3 ইকুয়াল টু 3 কে। তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালু পাচ্ছি C1 ইকুয়াল টু -1 কে। যদি আমরা আরবিটারি একটা চুজ 1 ধরে নিই তাহলে এক্ষেত্রে পাচ্ছি আরবিটারি একটা ভ্যালু পেয়ে যাচ্ছি -1 1 -1 3। তাহলে সেট অফ ভেক্টর ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সরি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট নয় সরি ডিপেন্ডেন্ট। নেক্সট পরে কোশ্চেন তোমরা একটু বাড়িতে ট্রাই করবে। নেক্সট তারপরে নোট দেখো একটা, 2 ভেক্টরস আলফা বিটা ইন এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ এ স্কেলার মাল্টিপল অফ দ্য আদার। তার মানে বলা আছে যদি আলফা বিটা ভেক্টর স্পেসে ভিতে থাকে তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট হয়, তাহলে অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ এ স্কেলার মাল্টিপল অফ দ্য আদার, মানে আলফা ইকুয়াল টু ধরো কে ইন্টু বিটা এভাবে আসবে, তখন কেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। নেক্সট চলে যাই ডিলিশন থিওরি। ডিলিশন থিওরি এটা দেখো, if a vector space V over a field F be spanned by a linearly dependent set alpha 1 alpha 2 dot dot alpha n, then V can also be spanned by a suitable proper subset of alpha 1 alpha 2 dot dot alpha n. suitable proper subset মানে এর একটা প্রপার সাবসেট ধরতে হবে। তো এর দেখা যাক, প্রমাণটা করি। খুবই ভালো থিওরিম। সিন্স alpha 1 alpha 2 dot dot alpha n একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ধরে নিচ্ছি, যেহেতু বলে দিয়েছিল লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, যেহেতু দেওয়া আছে এটা ধরে নেওয়া নয়, দেওয়া আছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ভেক্টরস অফ দ্য সেট সে আলফা জে, এর মধ্যে আমরা একটা আলফা জে একটা ভেক্টর ধরে নিচ্ছি, সেইটাকে আমরা কি করব লিনিয়ার কম্বিনেশন আকারে লিখব, কেননা যেহেতু বলে দিচ্ছি এখানে স্প্যান করবে, তার মানে লিনিয়ার কম্বিনেশন।
লিনিয়ার স্প্যান মানে লিনিয়ার কম্বিনেশন, তাহলে ক্যান বি এক্সপ্রেসড দ্যাট, দেখো আলফা জে ইকুয়াল টু সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট প্লাস সি জে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস সি জে প্লাস ওয়ান ইন্টু আলফা জে প্লাস ওয়ান। এখানে আলফা জে কেন নেই, সি জে আলফা জে কেন নেই না, যেহেতু আলফা জেটাকে এক্সপ্রেস করা হচ্ছে সি ওয়ান সি টু ডট ডট সি এন আলফা এন দ্বারা, যেখানে আই ইকুয়াল টু 1 2 ডট ডট জে মাইনাস ওয়ান জে প্লাস ওয়ান ডট ডট এন, আর সি আই বিলংস টু এফ। এবার হচ্ছে এস ইকুয়াল টু আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন, তাহলে এল অফ এস ইকুয়াল টু ভি, যেহেতু লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা লিখে দিয়েছি। লেট টি ইকুয়াল টু আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা জে মাইনাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান ডট ডট করে আলফা এন, তাহলে টি ইজ এ সাবসেট অফ এস, কেননা এসটা আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন, এল অফ এস ইকুয়াল টু ভি, তাহলে টি ইজ এ সাবসেট অফ এস, এস এর সাবসেট, দেয়ারফর এল অফ টি সাবসেট অফ এল অফ এস। এটাকে একটা নাম্বারিং করে দিয়েছো, 1 নম্বর নাম্বারিং, এটা 2 নম্বর নাম্বারিং। তাহলে একই রকম করে আমরা যদি দেখাতে পারি উল্টোটা, যদি এল অফ এস ইকুয়াল টু এল অফ টি দেখাতে পারি, তাহলে আমাদের এল অফ টি ইকুয়াল টু এল অফ এস আমরা প্রমাণ করে দিতে পারবো। তাহলে ইউজিং 1 নম্বর ইকুয়েশনে আমরা দেখো উই সি দ্যাট ইচ এলিমেন্ট অফ এস ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ভেক্টরস অফ টি। আমরা এখানে আলফা জে লিনিয়ার কম্বিনেশন দেখিয়েছি, একই রকম করে আলফা টুর লিনিয়ার কম্বিনেশন দেখাতে পারবো, একই রকম করে আলফা এনেরও লিনিয়ার কম্বিনেশন দেখাতে পারবো। তাহলে এইভাবে যদি দেখাতে পারি সবগুলোর, তাহলে আমরা বলতে পারবো যে এল অফ এস প্রপার সাবসেট অফ এল অফ টি। তাহলে আমরা এই 2 নম্বর আর 3 নম্বর কন্ডিশন থেকে ইজিলি শো করতে পারবো যে এল অফ এস ইকুয়াল টু এল অফ টি। কেননা আমরা দুটো সেট তখনই ইকুয়াল বলতে পারবো যদি একে অপরের সাবসেট হয়, মানে এ ইকুয়াল টু বি যদি হয় তাহলে এ প্রপার সাবসেট অফ বি, আর বি সাবসেট অফ এ যদি হয় তখনই আমরা বলতে পারবো। সিমিলারলি 2 আর 3 থেকে আমরা এটাকে বলতে পারবো। দাস ভি ইকুয়াল টু এল টি, মানে আগে আমরা দেখালাম কি এল অফ এস ইকুয়াল টু ভি, তাহলে একই রকম যেহেতু প্রপার সাবসেট হয়ে গেছে, তাহলে আমরা ভি ইকুয়াল টু এল অফ টি লিখতে পারবো, এবং ভি ইজ স্প্যান্ড বাই এ প্রপার সাবসেট অফ এস, হেন্স দ্য থিওরেম। নেক্সট পরের কোশ্চেন বলছে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি তিনটে ভ্যালু দেওয়া আছে, তিনটে ভেক্টর দেওয়া আছে, সো দ্যাট দ্য সেট আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে আমরা একই রকম করে ডেট ভ্যালু দেখেও বলতে পারবো, অথবা ডেফিনিশন ওয়াইজ করতে পারবো। অ্যাপ্লাই ডিলিশন থিওরিম, মানে এর একটা অ্যাপ্লিকেশন বলা আছে, টু ফাইন্ড এ প্রপার সাবসেট অফ এস দ্যাট ক্যান জেনারেট এল অফ এস, যেটা এল অফ এসকে জেনারেট করবে। দেখা যাক C1 alpha 1 plus C2 alpha 2 plus C3 alpha 3 equal to 0 0 0, তাহলে এখানে পরপর তিনটে ভ্যালু বসিয়ে দেওয়ার পর আমরা তিনটে ভ্যালু ক্যালকুলেশন করে আমরা C1 C2 C3 ভ্যালু পেয়ে গেছি। কত পেয়েছি? একটা পেয়েছি 1, একটা পেয়েছি -1, একটা পেয়েছি 1 আর একটা -1। তাহলে এখানে যদি C1 এর ভ্যালু 1 ধরে নিই আরবিটারি, মানে অ্যাকচুয়ালি C1 equal to C2 equal to -C3 equal to K ধরে নিব। K যদি 1 হয় তাহলে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু -1 হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালুটা পাচ্ছি এখানে C1 C2 C3 ভ্যালু যদি রিলেশনে বসাই তাহলে আলফা 1 প্লাস আলফা 2 মাইনাস আলফা 3 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে আলফা 1 প্লাস আলফা 2 মাইনাস আলফা 3 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারবো যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এবার আলফা 3 ইকুয়াল টু, যেহেতু ইকুয়াল টু 0, তাহলে আলফা 3 ইকুয়াল টু আলফা 1 প্লাস আলফা 2। তাহলে দেখো আলফা 3 ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 প্লাস আলফা 2। তাহলে বাই ডিলিশন থিওরিম আলফা 3 ক্যান বি ডিলিটেড from the generating set of L of S, that is L of alpha 1 alpha 2 equal to L of alpha 1 alpha 2 alpha 3। তাহলে আমরা যেহেতু প্রপার সাবসেট অফ S জেনারেট করে দিয়েছে L of S কে। নেক্সট পরের কোশ্চেন একটু দেখে নেবে তোমরা বাড়িতে। এক্সামিন দ্য লিনিয়ার ডিপেন্ডেন্স অফ দ্য সেট আলফা বিটা গামা দেওয়া আছে, হেন্স ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দিস। তাহলে এর যদি আমরা ডেট ভ্যালু বের করে নিই, ডেট ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্সের র্যাঙ্ক জানি, লেস দেন অর্ডারের সঙ্গে লেস দেন অর্ডারটা হয়ে যাবে। তাহলে এখানে 3 × 3, তাহলে যদি ইকুয়াল টু 0 হয় ডেট ভ্যালু তাহলে লেস দেন 3, তাহলে লেস দেন 3 হলে আবার 0 1 2 পসিবল কেস আসছে। 0 নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে 1, যদি সব 0 হয়ে যায় মাইনর, সেকেন্ড অর্ডার মাইনর যদি সব 0 পাই তাহলে 1, আর যদি অ্যাটলিস্ট 1 অফ নন জিরো মাইনর পাই তাহলে সেক্ষেত্রে 2, আর যদি ডেট ভ্যালুটা যদি 0 হয়ে নট ইকুয়াল টু 0 হয়, তার মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক অর্ডারের সঙ্গে সমান হয়ে যাবে। থ্যাংক ইউ।